যার হরি ভজন নাই, যার কৃষ্ণ ভজন নাই, যার সাধু সঙ্গ নাই, যার গুরু সেবা নাই বাবা, তার মতো নিকৃষ্ট আর জগতে কেউ নাই গো বাবা। আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন গো মা, কি করলাম এই মানব জনম পেয়ে মা? এই মানব জনম হেলায় কাটাবার জনম নয়, এটা কারো দাসীবৃত্ত করার জনম নয় বাবা, এটা ভোগী বিলাসের জনম নয় রে। এই মানব জনম হলো গৌর ভজনে কৃষ্ণ ভজনের একমাত্র উপযুক্ত জনম এই মানব জনম মা। সেই জনম পেয়ে কি করলাম রে? কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না ভাই। জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না রে। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, বান্ধব আমার করে সারাটা জনম গেল বাবা। ও মা, একবার ভেবে দেখুন মা, আমি যাদেরকে আমার ভাবলাম তারা কিন্তু জগতে কেউ আমায় আমার ভাবলো না রে। দুই দিনের কেবল মায়ার বাঁধন মা। আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন? যতদিন দিতে পারবেন ততদিন জগতের সবাই ভালোবাসবে বাবা। যখন আর দিতে পারবেন না আর কেউ ভালোবাসবে না মা। সন্মুখে দেখবো ধুলায় অন্ধিকা, সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা। হে ভগবান, কি করলাম এই মানব জনম পেয়ে? আমার এই সাধের মানব জনম, এই জনম আমার বিফলে বিফলে গেল। গৌরে হে, সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো। এত সাধের মানো, এত সাধের মানো জানো তোমাকে বাপন নয় মালা। এই জনম আমার বিফলে আমার বিফলে গেল। আমার গনা দিন সব, আমার জীবনের গনা দিন সব আমার ফুরাইয়ে গেল রে। আমার কৃষ্ণ ভজন হলো আমার হলো না রে। আমার হেলায় হেলা, আমার হেলায় হেলা এই জনম গেল রে। আমার কৃষ্ণ সবাই কুলাকুলি দাও, ধুলি মাখো। হরি বল হলো
আমার যে হেলায় হেলায় দিন ফুরালো গণদিন ফুরাইয়ে গেল হরিবল হরিবল আমার যে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন আমার হলো আরে, আমার হলো না হলো না রে এ রে আমি মায়া মোহে ওরে মায়া মোহে এ আহা মায়া মোহে পড়ে আমি অন্ধ হলাম আমার আমার কৃষ্ণ আমার কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন হলো ওরে হলো না রে আমি যে মায়া মোহে পরে এই দিন আর কারো আসতে হবে মায়া মোহে পরে আমি অন্ধ হলাম হরিবল হরিবল আমার গৌর ভজ আমার গৌর ভজ গৌর ভজন আমার হলো না গৌর ভজন হলো আরে আমার আমার হলো না রে এ রে আমার গোনা দিন ওরে গণদিন না গোনা দিনে সবে পুরাইয়ে গেল আমার কৃষ্ণ ভজন কি করলাম ভাই কৃষ্ণ ভজন হলো ওরে হলো না রে ওরে আমার গনা আমার গোনা দিন ওরে গনা দিন না ওরে ভুনাগে গেল ওরে আমার কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন হলো ওরে হলো না রে কৃষ্ণ কৃষ্ণ ভজিবার তরে কৃষ্ণ ভজিবার তরে ওমা কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু বাবা আমার আমার করে সারাটা জনম গেল
ভগবান গীতায় ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে বুঝাইয়ে দিলেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মুখ্যই মা স্বামী সূচ। হে অর্জুন, তুমি আমার হও, এই জগতে যারাই আমার হয় আমি ভগবান ইহকাল জন্মের মতো তার হয়ে যায়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্তই আমায় যেদিকে ঘুরায় আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। ভক্তের মই ভগবান কারিয়া খাও, আর ভক্তের ধনের দিকে কোনদিনও ফিরিয়া না যাও। ও বাবা, কথাগুলো একটু ভালো করে শোনেন বাবা। কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত, ও দিদি ভাইরা, এই জগতে অনেক কোটিপতি আছে না, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, তারা আগে ভগবান লাভ করত মা। যদি রূপ দিয়ে, যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনো আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারিবে না। ভগবানকে যদি লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, ছোট হও বড় হও, নারী হও পুরুষ হও, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করার আর কোনো পথে নাই। হরিবল 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 হরিবল। আর কোনো বস্তু নাই। ও দিদি ভাইরা, তাহলে প্রশ্ন জাগতে পারে, কি আছে সাধু সঙ্গে, যে সাধু সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করা যায় না গো মা। শুনে যান, কি আছে এই সাধু সঙ্গে। মহাজন টিকা দিল, এই সাধু সঙ্গে এমন তিনটা মহামূল্যবান বস্তু আছে বাবা। ওই তিনটা বস্তুর যে কোনো একটা বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোনদিন কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয় বাবা, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে রে। সেই বস্তু তিনটি কি জানেন বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিল, ভক্ত পদধূলি আর ভক্তের পদজল, ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি জানেন মা? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। এই যে দিদি ভাইরা, আপনারা ধুলি মাখতে চান না, কয় 5,000 টাকার শাড়ি পরছি, 3 ঘন্টায় বসি মেকআপ করছি। ধুলি মাখলে কি হয়? বাড়ির সামনে অনেক ধুলি আছে, রাস্তাঘাটে অনেক ধুলি আছে, ওখান থেকে মেখে নিলে হবে না। এই ধুলি সেই ধুলি নয়, এই ধুলি হলো বৈষ্ণবের পদধূলি। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে।
বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। হরিবল হরিবল হরিবল। আর বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায় বাবা। তাই এসো আজ মান অভিমান ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলি সবাই মাখো অঙ্গে মাখি। এসো এসো বৈষ্ণবের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি। ওরে আমার দিনা ওরে হবে কিনা সবাই মাখো মাখো সবাই মাখো মাখো দেন ধুলি মাখেন ধুলি মাখেন কোলাগুলি দেন। ধুলি এসো এসো আমরা সবাই দেই রে কোলাগুলি কোলাগুলি। এসো এসো কোলাগুলি দাও কোলাগুলি এসো দাও। সবাই দেই রে দাও কোলাগুলি দাও কোলাকুলি দেন সবাই দেন। আজ মানভিমান ভুলে গিয়ে এসো ভাই রে এসো সবাই দেই রে আহা কোলা আমরা কোলাকুলি ভাই এসো মানভিমান মানবিমান বেশ বেশ মানভিমান ওরে মানবিমান অভিমান ভুলে গিয়ে ওরে ভুলে গিয়ে এসো সবাই দেই রে। এসো সবাই দেই রে কেউ বাকি থাকবেন না, যে যেখানে আছেন কোলাগুলি দেন দেন দেন, কোলাগুলি দেন। ও ভাই রে মান অভিমান সবাই ভুলে গিয়ে দামনি দাও কোলাগুলি দাও সবাই এসো দেই রে। সবাই দেই রে লজ্জা কিসে দাও। কোলাকুলি আজি বড় ভাগ্য গুণে আসো মিলেছে রে এসো 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 সবাই রে। আসো বাবা আসো আরে কোলা আমরা কোলাকুলি ও বাবা ভাগ্য গুণে আসো কোলাগুলি দাও। ওরে ভাগ্য গুণে সবার সাথে দাও সবার সাথে ওরে দাও। মিলেছে রে দাও, দাও, দাও। ওইদিকে এইদিকে দাও এইদিকে দাও সবার সাথে দাও কোলাগুলি। এসো সবাই এসো সবাই দেই রে হ্যাঁ কোলা একটু কোলাকুলি আজ বড় ভাগ্য গুণে ওরে বড় ভাগ্য গুণে মিলে ছেড়ে ওরে সংঘ মিলেছে রে এসো এসো
এসো সবাই দেই রে বাবা আমরা কোলা কুলি মোদের এমন জনমার এমন মানব জনমার এমন মানব জনমার হবে হবে কিনা এসো সবাই দেই রে কোলা আকুলি ওরে মানব নানা উলু দেন উলু দেন উলু দেন দাও দাও ওরে মানব নানা ওরে হবে কিনা এসো এসো সবাই দেই রে কোলাগুলি আমরা কোলা কুলি এই যে বক্ষে বক্ষ বক্ষে বক্ষ আসো মা আসো মিশাইয়ে এসো 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 সবাই দেই রে বাহ এরা আগামী দিনের ভবিষ্যৎ শিখান কোলা কুলি ওরে বক্ষে বক্ষ কৃষ্ণ কৃপা হোক। ওরে বাকে বাক্ষ উলু দেন হরিবল মিশাইয়ে ওরে মিঠাইয়ে আহা। ওই এসো সবাই দেই রে কোলা বাকে বাক্ষ মিঠাইয়ে সবাই দেই রে কোলা কুলি বাকে বাক্ষ মিঠাইয়ে এসো সবাই দেই রে কোলা কোলা কুলি রে এ রে ও মায়েরা কি আছে ধুলিতে ওরে বৈষ্ণব বেটা পদধূলি বাহ কাহে মড স্নান কেলি ও জোয়ার দেন উলু ওরে বৈষ্ণবের পদধূলি পদধূলি ওরে তাহে বলা স্নান কেলি লোকেলি এই যে তর্পণ মর বস বের তালি দেন ও মরি রে কর্করম বৈষ্ণবের না আস্তে স্লো স্লো মরতাছি কৃষ্ণ কথায় মন নাই আমি কীর্তন করতাছি ওইদিকে চোদমুখ আছে হায় রে হায় কি গল্প রে হাত তোলেন 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 হাত সবাই তোলেন এই যে আমার দিদি ভাইরা কুমারী দিদি ভাইরা হাত তোলেন হায় রে হাতের মধ্যে কি হাত তোলেন জোগাড় দেন একসাথে জোগাড় দেন উলু দেন হরিবল হরি হরিবল বল হরি বল হরিবল দাদা জানো তাই বাহ 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 এটা মিট করা আছে মিটটা অফ করে দেন হাতটা নিচে নামান মিট করা আছে মিটটা অফ করেন নিচে নামান দিদি ভাইরা এই যে মাঝে মাঝে কোলাকুলি করবেন কোলাকুলি করতে চান না লজ্জা করে না শরম লাগে না হাই গো এই যে এই রূপ যৌবন মান প্রতিষ্ঠা কতদিন যেদিন চিতার আগুনে তুলে দেবে হরিবল হরিবল সেদিন সব পুড়ে ছাই হয়ে যাবে যাবে না যাবে না দিদি ভাই কেউ জগতে কিছু নিয়ে আসি নাই জগৎ থেকে যেদিন চলে যাব কেউ কিছু নিয়ে যেতে পারবো না পারবেন পারবেন ও দিদি ভাইয়েরা কিছু খাবেন না মুখটা বন্ধ রাখেন আমার দিকে তাকান করজোরে মিনতি করি চরণে ধরে বলি আপনাদেরকে আজকে ভক্তি কথা কৃষ্ণ কথা আস্বাদন করুন সাধু সঙ্গ হলো মানব জীবনের একমাত্র পথের পথেও সাধু সঙ্গ ছাড়া কেউ কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেনি পারবে না মহাজন টিকা দিল কি জানেন ও যদি তরিতে বা সোনা থাকে তাহলে কি করতে হবে আগে ধরো রে মন
সাধুর সঙ্গ, হাত তোলেন, ভজরে আনন্দের গৌর, ভজরে মন সাধুর সঙ্গ গম, ভজরে আনন্দের গৌর। ও যদি তোরি দেওয়া সোনা থাকে, হারে রে মন সাধু সঙ্গ করি দেবা। সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওরে সাধুর হগুন যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। আর সাধুর গুণ যায় না বলা, সুন্দর শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা গো, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ও যদি তোরি দেওয়া সোনা থাকে, হারে রে মন সাধুর সঙ্গ করি দেবা। সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ব্রেক ব্রেক, আস্তে 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 আস্তে। জনিতে যদি তরিতে বাসনা থাকে, ধররে মন কিসের সঙ্গ? কিসের সঙ্গ? সাধু সঙ্গ। কিবোর্ডে একটু বেস দেন দাদা, এই যে সাধু সঙ্গ ছাড়া কেউ কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেনি, পারবে না। পারবে বাবা? পারবে? এই আসরে এই ছোট ছোট বাবুগুলো দেখেন, ওদের গলায় মালা, উদ্ধবিন্দ তিলক, একটু আগে ওরা কোলাকুলি দিল। আর আমার অনেক বড় 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 দিদি ভাইয়েরা আছে, হায় রে কোলাকুলি দিতে চায় না। আমার বৌদিমণিরা, হ্যাঁ রে বৌদিমণিরা আলিঙ্গন করতে চায় না, ধুলি মারতে চান না, খুব দুঃখ পাই। সনাতন ধর্মটা নষ্ট করে দেবেন না। পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন। আপনার আমার গর্ব করা উচিত যে আপনার জন্মটা সনাতনে হয়েছে। এই জন্মটাকে কাজে লাগান, এই জন্মটাকে হেলায় কাটাবেন না। নিজে সাধু সঙ্গ করেন, ছেলে মেয়ে সংসারে যারা আছে, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, সবাই একসাথে সাধু সঙ্গ করেন, সবাই হরিনাম করেন, সবাই উলুধ্বনি জয়ধ্বনি করেন। নিতাই হরি 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 যাগ যজ্ঞ হোম তপস্যা ব্রত কলিজীবের জন্য মহাপ্রভু সত্যি। এই আসতে বাজাও। এটা কোন বিভাগ? কোন বিভাগ দিদি ভাইয়েরা? এটা সিলেট বিভাগে যাদের জন্ম হয়েছে, কথাটা ভালো করে শোনেন। সত্যি আপনারা অনেক পুণ্যবান। সত্যি আপনাদের কোনো না কোনো জন্মের পূর্বজন্মের কৃষ্ণ ভক্তি ছিল। নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো জন্মের স্বীকৃতি ছিল বলে এই ভগবত ভূমিতে, এই পুণ্য ভূমিতে আপনাদের জন্ম হয়েছে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমার কথাগুলো বোঝা যায়? এই যে দিদি ভাইরা বুঝতে পারেন তো? বোঝা যায় কথাগুলো? শোনেন মায়েরা, এই সিলেট বিভাগটা হলো পুণ্যভূমি। 4টা যুগ। কয়টা যুগ? কয়টা? আমার হাতের দিকে তাকান, পিছনে যারা বসে আছেন, এই দিদি ভাই, ওই দিদি, এই বড়দি, এইদিকে দেখেন, এইদিকে এইদিকে
আমার হাতের দিকে দেখেন তো কয়টা আঙ্গুল, কয়টা? 4টা 4টা। এই দেখেন ছোট বাবুদের কি মনোযোগ, ওরা আমার হাতের দিকে তাকাইছে, আমি কি বলছি শুনছে। কয়টা বাবা? বাবা 4টা। কলি যুগ কয়টা? কয়টা যুগ? সত্য, ত্রেতা, দাপর। এটা কোন যুগ? কলিযুগ। কলিযুগে, সত্য যুগে ভগবান কে ছিল? শঙ্খ চক্র গদা পদ্মধারী। কে? ভগবান শ্রী নারায়ণ। ত্রেতা যুগের ভগবান কে? কে? এই মনিরা, কথাটা ভালো করে শোনো। আমাদের পার্শ্ববর্তী ধর্মের লোক যদি জিজ্ঞাসা করে তোমার কোনো বন্ধু কোনো বান্ধবী যে তোমার ভগবানকে, কি উত্তর দেবে? কি বলবে? যে ভগবানকে বলেন, কলির ভগবানকে নাই দেখছে। হ্যাঁ, কলির ভগবান বলে নারায়ণ। শোনেন, দেখেন বাবা উন্নতি দেখেন। এই জন্য সাধু সঙ্গের প্রয়োজন, কিন্তু সব কাজের সময় আছে, সাধু সঙ্গের সময় নেই। কি এই দাদা ভাইরা, ইয়াং জেনারেশন, এইদিকে দেখেন, এইদিকে পাঞ্জাবি দাদা ভাইরা, একটু হাত তোলেন, হাত তোলেন। এই লাল পাঞ্জাবি দাদা, একটু মনোযোগ দেন। আপনাদেরকে বলছি, এই সনাতন ধর্মের দায়িত্বভার আপনাদের কাঁধে। কলির ভগবানকে অনেক বন্ধু বান্ধবী আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের ভগবানকে। ও মাসি, গল্প করবেন না। যদি গল্প করার ইচ্ছা থাকে আসর থেকে বাইরে যান, গিয়ে গল্প করে আসেন। এটা ভগবত ভূমি, এটা বৃন্দাবন, এখানে বসে মায়া গল্প করবেন না। আপনাদের চরণে হাত দিয়ে বলি, শোনেন। 4টা যুগ, সত্য যুগের ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। ত্রেতা যুগের ভগবান কে? ধনুকধারী রামচন্দ্র। দাপরের ভগবান কে? শ্রীকৃষ্ণ। আর এটা কোন যুগ? এটা কলিযুগ। কলিযুগের ভগবান হলো পতিত পাবন শ্রী গৌর সুন্দর নিতাই গৌর হরি। হরিবল হরিবল হরিবল। যে গৌরাঙ্গ মহাপ্রভু পুণ্যভূমি, জন্মভূমি, পিতৃনিবাস কোথায় বলেন? জোরে বলেন তো। অবৌদি, অবৌদি, গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃভূমি কোথায় বলেন তো? কোথায়? জোরে বলেন। ঢাকা দক্ষিণ। কার কার দর্শন হয়েছে একটু হাত তুলবেন। ঢাকা দক্ষিণ দর্শন হয়েছে কার কার? বাবা বাবা, সুন্দর। হ্যাঁ, এই দেখেন, শুধু মহাপ্রভু আসে নাই এই ভূমিতে, আরো কে এসেছে? যার ডাকে গোলক বিহারী ভগবান এসেছিল সুনামগঞ্জ জেলায়, নাকি বাবা? সব তীর্থ বারবার, পন্থিত্ব জীবনে একবার। পুনা তীর্থ, পুনা অদ্বৈত মহাপ্রভুর আদি নিবাস। অদ্বৈত মহাপ্রভু কি? অদ্বৈত মহাপ্রভু কি? আর মহাপ্রভু প্রতিদিন যার অঙ্গনে কীর্তন করত, সেই শ্রীবাস অঙ্গন কোথায়? কোথায় শ্রীবাস অঙ্গন? কোথায়? বিয়ানীবাজার। এটা কোন জেলা? কোন জেলা? বিয়ানীবাজার। শ্রীবাস অঙ্গন কার কার দর্শন হয়েছে একটু হাত তুলবেন দয়া করে। বাহ বাহ বাহ, সুন্দর। ভগবত ভূমিগুলো, ভগবানের ভক্তের ভূমিগুলো দর্শন করবেন। দর্শন করে প্রেমালিঙ্গন করবেন, হরিনাম করবেন। আজকে এটা বৃন্দাবন, হরিনাম করলে নামই একদিন না একদিন আপনার নিকটে আসবে। তাই আসুন, আজকে আমরা সবাই মিলে একটু হরিনাম করব। পারবেন না? সবাই পারবেন না? একটু হাত তোলেন তো, তোলেন হাত, তোলেন হাত, হাত তোলেন। কেরে মদন, হাত তো। কি ঘুম ধরছে? 14 ঘন্টায় আমাদের আসতে লাগছে, 14 ঘন্টা, বুঝলেন? হাত তোলেন, 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 তোলেন। ওই যে মহাপ্রভু হাত তুলেছে কেমন করে দেখেন। তোলেন তো হাত, তোলেন, তোলেন, তোলেন। এই দাদা ভাইয়ের একটু হাত তোলেন, যারা দাঁড়িয়ে আছেন। আর একটু এগোন, সামনে এগোন, এগিয়ে আসেন। দাদা ভাইয়েরা 2 হাতে গন, সবাই গাইবেন। কেমন করে গাইল মহাপ্রভু হরিনাম? হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তালি।